আজকের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা প্রথমে অনেকের কাছে ছোট বলে মনে হলেও যত গভীরে যাবেন ততই প্রশ্ন বাড়বে। একটা ডিম, হ্যাঁ মাত্র একটা ডিম, কিন্তু সেই ডিম এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ঠিক কি ঘটেছিল, কেন বা ঘটেছিল? এটা কি শুধুই একজন ক্ষুব্ধ ব্যক্তির প্রতিবাদ, নাকি এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই এমন ঘটনা ঘটে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ভিডিও শেষে আমরা পুরো ঘটনাটা A to Z পুরোটা বুঝবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সোমবার সন্ধ্যা কালীঘাটে প্রতিদিনের মতোই দলীয় বৈঠক শেষ করে বেরিয়ে আসছিলেন তৃণমূলের বিধায়ক এবং মুখপাত্র কুণাল ঘোষ। বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। কুণাল ঘোষও সাংবাদিকের প্রশ্নেই উত্তর তখন দিচ্ছিলেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ঘটে যায় ঠিক সেই মুহূর্তে সেই ঘটনা। হঠাৎ পিছন দিক থেকে ছুড়ে দেওয়া হয় একটি ডিম, অর্থাৎ ডিমটি এসে কুণাল ঘোষের তখন গায়ে লাগে। ঘটনার পর মুহূর্তের মধ্যেই সেই জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক, দলীয় কর্মী, নিরাপত্তারক্ষী সবাই অবাক হয়ে যায়, কারণ ঘটনাটা কোথায় ঘটেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো সাধারণ রাস্তা নয়, এটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আর সেই কারণেই ঘটনাটি রাজনৈতিকভাবে আরও বড় হয়ে উঠেছে। এরপর শুরু হয় রাজনৈতিক অভিযোগ প্রত্যারোপ। তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করে এই ঘটনা পরিকল্পিত। দলের নেতারা অভিযোগ করেন বিজেপি ঘনিষ্ঠ কিছু লোক এর পিছনে থাকতে পারে। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেয়। তাদের বক্তব্য, কোনো ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই বিজেপিকে দোষ দেওয়া হচ্ছে। ফলে একটি ডিম নিক্ষেপের ঘটনা মুহূর্তের মধ্যে বিজেপি বনাম টিএমসি রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যে ব্যক্তি ডিম ছুঁড়েছেন বলে দাবি করা হচ্ছে, তিনি নাকি নিজেই সামনে এসে দায় স্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকে এই কাজ করেছেন। এখানেই নতুন প্রশ্ন উঠে আসে, যদি এটা ব্যক্তিগত ক্ষোভ হয় তাহলে রাজনৈতিক রং লাগছে কেন? আবার যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে সেই উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়নি, কারণ তদন্ত এখনও চলছে। ঘটনার পরে কুণাল ঘোষ পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার মতে এমন নিরাপত্তা বেষ্টিত এলাকায় যদি এই ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি আরও আলোচনায় চলে আসে, কারণ এখানে শুধু একজন নেতার উপর আক্রমণ বিষয় না, এখানে নিরাপত্তা, রাজনৈতিক পরিবেশ এবং জনরোষ সব কিছু মিলে মিশে গেছে। কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। কেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রতিবাদের ভাষা এতটা বদলে যাচ্ছে? কেউ বলছেন এটা প্রতিবাদ, আবার কেউ বলছেন এটা অপমান, কেউ বলছেন এটা রাজনৈতিক বার্তা, আবার কেউ বলছেন এটা শুধুই হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনার মত কি এই ক্ষেত্রে? কমেন্টে তো আপনি অবশ্যই জানাবেন। তবে এখন একটা প্রশ্ন হলো, এই ঘটনা থেকে রাজনৈতিকভাবে লাভ কার? তৃণমূল কি এটাকে নিরাপত্তা এবং রাজনৈতিক সহিংসতার ইস্যু হিসেবে তুলে ধরবে, নাকি বিজেপি বলবে যে সাধারণ মানুষের ক্ষোভ রাস্তায় বেরিয়ে আসছে? আগামী কয়েকদিনের রাজনৈতিক প্রতিক্রিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারে। সবচেয়ে একটা কথা সব শেষে বলবো, সেটা হচ্ছে একটা ডিম হয়তো কোনো সরকার ফেলে দিতে পারে না, কোনো নির্বাচনও বদলে দিতে পারে না, কিন্তু অনেক সময় ছোট ঘটনা বড় রাজনৈতিক বার্তা দিয়ে যায়। আজকের কালীঘাটের ঘটনাও ঠিক তেমনই। এটা শুধুই একটি ডিম ছোঁড়ার ঘটনা, নাকি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক আবহাওয়ার একটা প্রতীক? সেই উত্তর হয়তো আগামী কয়েকদিনেই পাওয়া যাবে। আপনার কি মনে হয়, এটা কি সাধারণ প্রতিবাদ, নাকি এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? কমেন্ট করে আপনি আপনার মতটি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।